আবার শুরু করছি প্রতিদিনের খবর, সমাজ সচেতনমূলক খবর। ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো মোটরবাইক আরোহী এক গৃহবধূর। গুরুতর জখম হয়েছে তার 5 মাসের ও 8 বছর বয়সী 2 পুত্র সন্তান। তবে অল্পের জন্য বেঁচে গিয়েছেন মহিলার স্বামী। রবিবার ঘটনাটি ঘটেছে ভাঙড়ের নলমুড়ির কাছে বাসন্তী হাইওয়েতে। পুলিশ জানিয়েছে মৃতার নাম রুকসানা বিবি, তার বয়স 22 বছর। তাদের বাড়ি ভাঙড় থানার উত্তর খড়গাছি এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে উত্তর খড়গাছি এলাকার বাসিন্দা ইউনুস মোল্লা এদিন স্ত্রী রুকসানা, 8 বছরের ছেলে মোস্তাকিন মোল্লা ও 5 মাসের ছেলে মোহাজিদ মোল্লাকে নিয়ে মোটরবাইক চালিয়ে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। নলমুড়ির কাছে ট্রাফিক সিগন্যাল পার হওয়ার পরে একটি ট্রাক পাশ দিয়ে যাওয়ার সময় ইউনুসের মোটরবাইকে ধাক্কা মারে। রাস্তায় ছিটকে পড়েন 4 জনই। গুরুতর আঘাত লাগে রুকসানা ও তার 2 ছেলের। তবে ইউনুসের তেমন আঘাত লাগেনি। স্থানীয় বাসিন্দারাই আহত 3 জনকে উদ্ধার করে দ্রুত নলমুড়ি ব্লক হাসপাতালে নিয়ে যান, কিন্তু রুকসানা ও তার 5 মাসের ছেলে মোহাজিদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে আনার পথে রাস্তায় অ্যাম্বুলেন্সেই মারা যান রুকসানা। তার 5 মাসের ছেলে এসএসকেএমে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রের খবর, শিশুটির একটি পা বাদ দিতে হয়েছে। তার অবস্থা অত্যন্ত সংকটজনক। এদিনের দুর্ঘটনার পরে ট্রাকটিতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। মারধর করা হয় চালককে। খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে। পরে ট্রাক চালককে গ্রেপ্তার করা হয়। আটক করা হয়েছে ট্রাকটিকে তো আটক করা হয়েছেই, আর চালককেও গ্রেপ্তার করা হয়েছে। সবই ঠিক আছে, কিন্তু ক্ষতি হয়ে গেল একটি পরিবারের। এখানে রুকসানা বিবি তো মারাই গেলেন, তার 5 মাসের ছেলের একটি পা বাদ হয়ে গেল। এইটুকু একটা শিশু সন্তানের পা বাদ হয়ে যাওয়া, তার সারাটা জীবনের জন্য এই ক্ষত তাকে বয়ে নিয়ে যেতে হবে। আর তার বড় ছেলে এখন একটু ভালো আছে, আর স্বামীও ভালো আছে। তবে রুকসানা বিবি মারা যাওয়াতে কিন্তু তার 2টো সন্তানই কিন্তু মাতৃহারা হয়ে গেল। তাই এই যে মানে এই ধরনের দুর্ঘটনাগুলো এড়াতে কিন্তু রাস্তার প্রতিটা মোড়ে মোড়ে কিন্তু এখন ট্রাফিক পুলিশ দেওয়া হয়েছে। প্রশাসনিক ব্যবস্থাও যথেষ্ট তৎপর আছে। তবুও গাড়ির চালকেরা কেন সাবধানতার সাথে গাড়ি চালায় না? তাদের কেন এত তাড়াহুড়ো থাকে যে কোনো দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে যখন তখন? এই আজ যদি ট্রাক চালকটি একটু সাবধানে গাড়ি চালাতেন, তাহলে রুকসানাদের গাড়িতে ধাক্কা লাগতো না, আর এত বড় দুর্ঘটনাটি ঘটতো না। কেন মানুষ এখনো পর্যন্ত সচেতন হচ্ছে না? এই রকমভাবে গাড়ি যারা চালায় তারা কেন এখনো সচেতন হচ্ছে না? আর কবে তারা সচেতন হবে? কত দুর্ঘটনা দেখলে, কত মানুষের মৃত্যু দেখলে তবে তারা সংশোধন করবে নিজেদেরকে, একটু সাবধান হবে নিজেরা। তবে পথ যারা চলেন, যারা পথচারী, তারা অবশ্যই সাবধানে পথ চলুন, আরও সাবধান হন। কী করবেন বলুন? এত এই রকম দুর্ঘটনা ঘটে যায়, আর সেই জন্য কিন্তু খুব খারাপ লাগে যে এই একটা বাচ্চা, দেখুন একটা সংসারের একটা বাচ্চার একটা পা চলে গেল। সারা জীবন যাকে এই দুর্ঘটনার ক্ষতটাকে বয়ে নিয়ে যেতে হবে। সে তো জন্ম নিয়েছিল পুরো সুস্থ শরীরেই, কিন্তু তার পাটা চলে গেল। এত বড় ক্ষতি যেন কোনো মানুষেরই না হয়। যাই হোক, যারা পথচারী, যারা গাড়ি চালান, তারা অবশ্যই সাবধানে থাকুন, সাবধানে রাস্তা চলুন এবং গাড়ি চালান সাবধানে। ট্রাফিক আইন মেনে চলুন, অবশ্যই প্রশাসনকে সহায়তা করুন। আজ এইখানেই রাখছি, আর আপনারা অবশ্যই সাবধানে থাকবেন এবং সচেতন থাকবেন। আপনারা এই প্রতিবেদন দেখে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন, এবং তার প্রতিটি উত্তরও আপনারা অবশ্যই পাবেন। আজ এখানেই রাখছি।